আসসালামু আলাইকুম। আজকে মূলত বিশেষ করে যারা বিদেশে পড়তে যেতে চান এবং বিদেশে পড়াশোনা শেষে সেখানে স্থায়ী হবেন বা পড়াশোনা শেষে দেশে ফিরে আসবেন, তাদের উদ্দেশ্যে মূলত দু একটি কথা বলব। বিশেষ করে বিদেশি ইউনিভার্সিটিগুলোতে ভর্তির ব্যাপারে এবং সেখানে মূলত যাওয়ার পর প্রাথমিক বাসস্থান এবং অন্যান্য কিছু বিষয়ে তথ্য শেয়ার করব। মূলত বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছেন তাদের এটি আপনাদের উপকারে আসবে। মূলত যারা ইন্টারমিডিয়েট দিয়েছেন অথবা অনার্স বা মাস্টার্স শেষ করেছেন, পিএইচডির জন্য বিদেশে যেতে যাচ্ছেন, বা যারা অনার্স শেষ করেছেন মাস্টার্সের জন্য যেতে যাচ্ছেন, বা যারা অন্যান্য কোর্সে যেতে যাচ্ছেন বিশেষ করে সরাসরি অনার্স করার জন্য, তাদের উদ্দেশ্যে বলবো সেটি হলো মূলত যে প্রতিষ্ঠানটিতে যেতে যাচ্ছেন আগে সেই প্রতিষ্ঠানটির ব্যাপারে আপনাদের খোঁজ নিতে হবে, তার নাম নিতে হবে। সেক্ষেত্রে প্রথমে দেখতে হবে সেই প্রতিষ্ঠানটির আপনার ফি কত লাগবে এবং সেই ফি আপনার সেক্ষেত্রে আপনার সক্ষমতা রয়েছে কিনা। কারণ হলো অনেকেরই চিন্তা থাকে যে যে দেশটিতে যাবেন ওখানে যে ইনকাম করে মূলত ইউনিভার্সিটির ফি এবং থাকা খাওয়া সকল বিষয়গুলোই ম্যানেজ করবেন। পাশাপাশি বিদেশে যাওয়ার পূর্বে মূলত এই বিষয়গুলো ডিসাইড করার পর ইউনিভার্সিটিতে অফার লেটারের জন্য আবেদন করতে হবে এবং ইউনিভার্সিটি তারপর ক্যাশ লেটার পাঠাবে, অফার পাঠাবে এবং এটি নিয়ে মূলত ভিসার জন্য ভিসার যাবতীয় বিষয় কাগজপত্র ঠিকঠাক করে যা যা লাগবে প্রসিডিউর সব মেনটেন করে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার আবেদন করার পর ভিসা আসার পর বা ভিসাটি হয়ে গেলে তখন মূলত আপনার যাবতীয় যে বিষয়গুলো লাগবে কেনাকাটা বা ইত্যাদি বিষয়গুলো সেরে আপনাকে মূলত নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার বিমানের টিকিট সংগ্রহ করে মূলত সেই দেশটিতে পৌঁছার চেষ্টা করতে হবে। এখন এই সকল বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। সেগুলো হলো বিশেষ করে ইউকেতে যারা যেতে যাচ্ছেন, যে সাবজেক্টই হোক, যে কোর্সে যেতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে মূলত ইউকে বিশেষ করে লন্ডন, বেশিরভাগ ইউনিভার্সিটি মূলত লন্ডন এরিয়ার ভিতরেই অবস্থান করে, এখানে অবস্থিত। কিছু ইউনিভার্সিটি মূলত আছে লন্ডনের বাহিরে। সেই ক্ষেত্রে মূলত বেশিরভাগ বাংলাদেশের লোকজনই লন্ডনের ইউনিভার্সিটিগুলোতেই বেশিরভাগ যেয়ে থাকে বা বাছাই করে থাকে, যদিও অন্যান্য কিছু ইউনিভার্সিটিতেও যেয়ে থাকে বাংলাদেশের স্টুডেন্ট, বিশেষ করে কার্ডিফ। এটি এখন মূলত বড় আকারে একটি ছাত্রদের পছন্দের জায়গা। পাশাপাশি ব্রিস্টল আছে এবং অন্যান্য কিছু শহর রয়েছে, এডিনবরো রয়েছে। বিশেষ করে মূলত স্কটল্যান্ডে স্টুডেন্ট বাংলাদেশের খুব কমই যায়, যদিও এখন যাচ্ছে কিছু। সেক্ষেত্রে মূলত বেশিরভাগ এই কয়েকটি অঞ্চলে যেয়ে থাকে। যাই হোক, সেক্ষেত্রে মূলত কেনাকাটার যে বিষয়টি, এই বিষয়টি মূলত দেখা যাচ্ছে বাংলাদেশের আমাদের যে বিমানগুলো মূলত ক্যারি করবে, সেই ক্ষেত্রে বিমানের একটি নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। অতিরিক্ত নিলে তখন অতিরিক্ত ফি দিতে হবে। অর্থাৎ ভিসার সাথে বিমান টিকিটের সাথে মূলত বিশেষ করে 20 কেজি বেশি নেওয়া যায় না, এই বিষয়টি এরকম একটি রেস্ট্রিকশন রয়েছে। এক এক বিমানে এক একটি সীমারেখা রয়েছে, যার ফলে যত কম জিনিসপত্র নেওয়া যায়, কাপড় চোপড় অন্যান্য বিষয়গুলো, তার দিকে মনোনিবেশ করতে হবে। মূলত পড়াশোনার জন্য যা যা লাগে বইপত্র, এইগুলোকে প্রায়োরিটিতে এইগুলো আগে নিতে হবে। তারপর অন্যান্য কাপড় চোপড় বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র
যা যা লাগে এগুলো তারপর নেওয়ার চেষ্টা করতে হবে। এমনকি লন্ডনে বিশেষ করে যাবতীয় বাংলাদেশি প্রয়োজনীয় একজন মানুষের যা যা প্রয়োজন, বাংলাদেশের একদম টুথব্রাশ থেকে শুরু করে এমনকি পাট শাক পর্যন্ত সেখানে অ্যাভেলেবল। বাংলাদেশের এমনকি সরিষার তেল থেকে শুরু করে যাবতীয় রান্নাবান্নার সকল উপকরণ, মশলা থেকে শুরু করে বাংলাদেশের এমনকি রাঁধুনি গুঁড়া মশলা এটিও সেখানে পাওয়া যায়। অর্থাৎ প্রতিটি প্রয়োজনীয় জিনিস বাংলাদেশে মানুষ যা যা ব্যবহার করে থাকে প্রায় সকল প্রয়োজনীয় জিনিসই ইউকেতে পাওয়া যায়, লন্ডনে পাওয়া যায়, যার ফলে সেগুলো বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। এমনকি এসব জিনিসপত্রের দামও খুব বেশি নয়, বিভিন্ন মার্কেট আছে সেখানে মোটামুটি রিজনেবল দামেই পাওয়া যায়। পাশাপাশি দেখতে হবে এখন বাড়ি ভাড়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে মূলত লন্ডনে বিভিন্ন ধরনের বাসা রয়েছে, সেই ক্ষেত্রে অনেকে মিলে একসঙ্গে মূলত থাকা যায় বা বিভিন্ন রুম শেয়ার করা যায়। এভাবে মূলত লন্ডনের বাড়িগুলো বিভিন্ন ভাড়া হয়ে থাকে। পাশাপাশি ইউনিভার্সিটি যেটাতে যাচ্ছে সেই ইউনিভার্সিটির অনেক সময় হল থাকে, বাংলাদেশে যেমন হল রয়েছে ইউনিভার্সিটিগুলো, এরকম ইউনিভার্সিটির হল থাকে, সেগুলোতে মূলত উঠতে পারবেন, বুকিং দিতে পারবেন। যদিও সেগুলোর তুলনায় সাধারণ বাসা বা রুমের ভাড়া অনেক কম হবে, সেক্ষেত্রে যাদের আর্থিক সমস্যা রয়েছে সেক্ষেত্রে হল থেকে বাইরে থাকারই পরামর্শ প্রদান করব আমি। অন্যদিকে ইউকেতে খাবার দাবারের যে ব্যাপারটি, এটির জন্য পরামর্শ দিব যে যাওয়ার কমপক্ষে 6 মাস পূর্বে বেসিক মূলত কিছু প্রয়োজনীয় রান্নাবান্না শিখে যেতে হবে। অর্থাৎ সেখানে খাবারের কিন্তু যথেষ্ট দাম, বিশেষ করে 4-5টি স্পাইসি বিশেষ করে প্রায় 1200-1300 টাকা। অর্থাৎ এই বিবেচনাতেই মূলত যেতে হবে। রান্নাবান্না প্রতিদিন একজন ছাত্র মূলত বাহিরে হোটেলে এসে খাবার খেয়ে মূলত তার সেখানে লিভিং কস্টটি এক প্রকার বাংলাদেশের তুলনায় বার্ডেন হয়ে যেতে পারে। সেজন্য মূলত রান্নাবান্না নিজে করে পড়াশোনা করলে সেক্ষেত্রে মূলত খরচটি কম হবে। পাশাপাশি যাওয়ার পর বাসা নেওয়ার পর সেখানে মোবাইল ফোন এবং মোবাইল ফোনের ফোন কিনতে হবে এবং ফোন পাশাপাশি ওয়েস্টার কার্ড, অর্থাৎ ট্রেন এবং বাসে চলাফেরা করার জন্য বাংলাদেশের যে বিষয়টি দেখা যায়, আমরা মূলত বাংলাদেশে চলাফেরা করি, টিকিট কাটা ছাড়াও চলাফেরা করা যায় এবং টিকিট কেটে চলাফেরা করা যায়। কিন্তু লন্ডনে বাংলাদেশে মেট্রো রেলের মতো ঠিক একই রকম ওয়েস্টার কার্ড এবং কার্ড দিয়েই মূলত চলাফেরা করতে হয়। বাসে কোথাও টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে চলাফেরা করার কোনো ব্যবস্থা নেই। পুরো শহরটিতেই মূলত ইউকের যেখানেই যাবেন সেখানেই মূলত কার্ড লাগবে। বাস এবং ট্রেন এমনকি ছোটোখাটো ট্যাক্সি ক্যাব বা ইত্যাদি যেখানেই চলাফেরা করেন, ওভার বা সে সব প্রতিটিতেই আপনার কার্ড লাগবে। অর্থাৎ কার্ড ছাড়া চলাফেরা করা খুবই কঠিন। সেই ক্ষেত্রে আপনাকে সাথে সাথে যেই এটার কার্ড সংগ্রহ করতে হবে, তখন আপনি আপনার প্রয়োজনীয় স্থানে কেনাকাটা হোক যে কোনো স্থানে আপনি চলাফেরা করতে পারবেন। অন্যথায় আপনি একদম অচল হয়ে বসে থাকতে হবে। এই হলো মূলত থাকা এবং খাওয়া এবং চলাফেরার ব্যবস্থা। তারপর আপনার প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র কেনাকাটা করা দরকার থাকা এবং খাওয়ার জন্য, বিশেষ করে কাপড় চোপড় থেকে শুরু করে খাবার দাবারের যাবতীয় বাসন কুসন এবং জিনিসপত্র, এভরিথিং, প্রতিটি আপনি যেখানেই থাকবেন আশেপাশেই দোকান আছে সেখানেই পাওয়া যায়। অত্যন্ত কাছাকাছি, খুব দূরে যেতে হয় না। এবং যাতায়াতের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বেশি সময় লাগে না। সর্বত্রই মেট্রো রেল যোগাযোগ অত্যন্ত উন্নত। প্রতিটি ডিস্ট্রিক্টের সাথেই, প্রতিটি অঞ্চলের সাথেই মূলত লন্ডনের সাথে মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড
ট্রেন ব্যবস্থাপনার সিস্টেম বিদ্যমান, যা দিয়ে অর্থাৎ একটি কার্ড থাকলেই মূলত বিভিন্ন স্থানে পুরো লন্ডন, পুরো ইউকেতে আপনি অল্প সময়ের মধ্যেই চলাফেরা করতে পারতেছেন, ঘুরতে পারতেছেন। পাশাপাশি এই কয়েকটি বিষয় মূলত একজন নতুন ছাত্র বা নতুন যাচ্ছে তাকে মাথায় রাখতে হবে। তারপর আপনি সেখানে যে সেট হয়ে এখন নতুন করে আপনি বিভিন্ন কর্মের জন্য বা জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং খোঁজ নিতে পারেন। সেখানে আপনি পার্ট টাইম জব করতে পারবেন, জব করেও মূলত আপনি পড়াশোনা করতে পারবেন। কারণ ইউনিভার্সিটিতে আপনার প্রতিদিন ক্লাস থাকবে না, সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস থাকবে, বাকি দিনগুলোতে আপনি জব করতে পারবেন। এবং লন্ডনে প্রায় প্রতি ঘন্টা প্রতি এখন 10 পাউন্ড 12 পাউন্ড দিয়ে থাকে, অর্থাৎ আপনি জব এবং পড়াশোনা দুটো একসঙ্গেই চালিয়ে নিতে পারবেন। পাশাপাশি এখন লন্ডন নয়, পুরো ইউকে সরকার মূলত বিশেষ করে মাস্টার্সে যাওয়া যাচ্ছে এবং অনার্সে তাদেরকে মূলত পিএসডব্লিউ দিচ্ছে, অর্থাৎ কোর্সটি শেষ করার পর 2 বছর চাকরি করার সুযোগ দিচ্ছে এবং লন্ডনে থাকার সুযোগ দিচ্ছে। সেই ক্ষেত্রে যারা সেটেল হতে যাচ্ছেন তাদেরও একটি অপরচুনিটি তৈরি হচ্ছে। বিশেষ করে এখন ইউকেতে বিশেষ করে বিভিন্ন প্রফেশনাল, এমনকি ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পেশার লোকজন সরাসরিভাবেই চাকরি দিচ্ছে এবং ভিসা দিচ্ছে, পিআর দিচ্ছে, থাকার ব্যবস্থা এবং সেভাবেই ভিসা স্পন্সর করা হচ্ছে। বিশেষ করে ইউকে, বিশেষ করে যখন ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসছে, তার জন্য মূলত পুরো ইউকেতেই বিশেষ করে লন্ডন শহর, অন্যান্য বিভিন্ন উন্নত শহরগুলোতে, বিশেষ করে বড় শহরগুলোতে বিশেষ করে বিভিন্ন পেশার লোকজনের সংকট সৃষ্টি হয়েছে। সেখানে অনেক লোকের ঘাটতি রয়েছে, যার ফলে বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে ভারতবর্ষ থেকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে বিশেষ করে অনেক লোক সেখানে যাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে, সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যারা বাংলাদেশের বিভিন্ন ছাত্র যারা যেতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই অপরচুনিটি রয়েছে। বিশেষ করে 1 বছর মাস্টার্সে কোর্সে যেই দেখা যাচ্ছে 2 বছর সেখানে থাকতে পারতেছেন, পিএইচডি নিতে পারতেছেন, তারপর অন্যান্য কোর্সে বা সেখানে স্থায়ী হওয়ার সুযোগ চেষ্টা করতে পারবেন। অন্য ক্ষেত্রে যারা শুধু চিন্তা করবেন যে পুরো টাকাটাই ওখানে ইনকাম করে পড়াশোনা করবেন, এই ক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষতি হইতে পারে। দেখা যাবে আপনি ভালো রেজাল্ট করতে পারতেছেন না, পাস করতে পারতেছেন না, সমস্যা ফেস করবেন। সেই ক্ষেত্রে আপনাদের মূলত ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপারটি মিট আপ করেই যেতে হবে। পাশাপাশি মূলত ভাষার উপরও আপনাদের দক্ষতা অর্জন করতে হবে। সেখানে ভাষা ভালো হলে আপনি মূলত ভালো চাকরি বা আপনার সেখানে স্থায়ী হওয়ার সুযোগ অত্যন্ত বৃদ্ধি পাবে, সম্ভাবনা বাড়বে। সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে মূলত বিশেষ করে যে সকল বাংলাদেশের লোকজন সেখানে গেছে তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করবেন আগে থেকেই। সেখানে পরিচিত, বিশেষ করে পরিচিত লোকজন না হলে মূলত এই কাজগুলো আপনার সাহায্য করার বা পরামর্শ দেওয়ার কেউ থাকবে না। বিভিন্ন ক্ষেত্রে আপনার কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলোতে অনলাইনে কেনাকাটা করা যায়, অনেক ক্ষেত্রে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, যা ইত্যাদি নানা ইনফরমেশন বিশেষ করে যারা বাংলাদেশের স্টুডেন্ট নতুন যায় তাদের এসব জানা থাকে না, যার ফলে দেখা যাচ্ছে ছোটোখাটো একটি বিষয় অনেক টাকা দিয়ে কিনতে হচ্ছে, অথচ সেটি অনলাইনে বা অন্য মাধ্যম থেকে, অন্য বাজার থেকে সেখানে অত্যন্ত কম দামেই সংগ্রহ করা যাচ্ছে, যেটি স্টুডেন্টদের জন্য খুবই উপকারী হবে। সেই জন্য বাংলাদেশের লোকজন যারা সেখানে আছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করবেন এবং তাদের সাথে আগে থেকে যোগাযোগের মাধ্যমে যাওয়ার চেষ্টাও করবেন। এই বিষয়গুলো অনেক সাহায্য হবে। অন্যদিকে যে সকল স্টুডেন্ট মূলত চিন্তা করতেছে যে সেখানে মূলত সেটেল হওয়ার জন্যই যাবেন বা দেশে ফিরে আসবেন পড়াশোনা শেষ করে, তাদের সেক্ষেত্রে মূলত ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি রয়েছে ইউকেতে, সেগুলো মূলত প্রায় এক প্রকার ইউনিভার্সিটিগুলো মূলত বিশেষ করে প্রতিটি ইউনিভার্সিটি
সরকারের সাথে নিয়মকানুন মেনে অত্যন্ত চলতে হয়। সেখানে বাংলাদেশ ইউনিভার্সিটি যেমন অনেক সময় একটু ছাড় পায়, সেখানে কিন্তু তেমন বিষয় নেই। কারণ হলো অনেকেই যদি মনে করে থাকেন যে ইউনিভার্সিটি যে শুধু ভর্তি হবেন এবং যে সেখানে যে আর পড়াশোনা না করে মূলত সেটেল হয়ে যাবেন বা থেকে যাবেন ইত্যাদি চিন্তা থাকলে সেক্ষেত্রে দেখবেন মূলত ক্ষতিগ্রস্ত সুযোগ থাকে, প্রতারিত হওয়ার সুযোগ থাকে। সেক্ষেত্রে মূলত এই চিন্তা নিয়ে যেতে হবে যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন যে কোর্সটির জন্য সেটি সমাপ্ত করবেন এবং সেই কোর্স সমাপ্ত করে তারপরে সেখানে সেটেল হওয়ার চিন্তা করবেন। সেজন্য বিভিন্ন কোনো অপরচুনিটি পেলে মূলত ইউনিভার্সিটি কোর্স না করে অন্য কোথাও চলে যাওয়ার চিন্তা করবেন না। বিশেষ করে ইউনিভার্সিটিগুলোর সাথে আগেই আলাপ আলোচনা করেই যাবেন। সেভাবেই বিশেষ করে পিএইচডব্লিউ থাকার সুযোগটি আছে কিনা আপনার কোর্সে, কারণ অনেক কোর্সে দেখা যাচ্ছে সেক্ষেত্রে থাকার সুযোগ নাও থাকতে পারে। যেমন ডিপ্লোমা অনেক কোর্স আছে, এই সকল কোর্সে আপনার গেলে দেখা যাবে আপনি পিএইচডব্লিউ 2 বছর থাকার পারমিশন পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। যার ফলে যে ইউনিভার্সিটিতে যাবেন বা যে কলেজেই যাচ্ছেন এগুলো আগে থেকেই জেনে যাচাই বাছাই করে তারপর যাবেন। অর্থাৎ কেউ আপনাকে অফার দিলেই আপনি অ্যাডমিশন নিয়ে নেবেন না, তারপর সেখানে যে আপনি সমস্যায় পড়তে পারেন। সুতরাং এই সকল সমস্যা বিবেচনায় আগে থেকেই সঠিক পরামর্শ করে, বিশেষ করে কনসালটেন্সি এজেন্সি আছে বাংলাদেশে অনেকগুলো, তাদের সাথে পরামর্শ করে আগে থেকেই ইউনিভার্সিটি নিয়মকানুন জেনে এবং যারা থাকতে চাচ্ছেন ওখানে তাদের কী অপরচুনিটি আছে কি না ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আগে থেকেই যাচাই বাছাই করে তারপর অ্যাডমিশন নেওয়ার এবং যাওয়ার চিন্তা করতে হবে।